প্রিয়াংশী ক্রিয়েটিভিটি চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। আজকে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি কলকাতা বড়বাজারের একটা হোলসেলের দোকান রামেশ্বর মেহতা অ্যান্ড ব্রোজ। এখানে তুমি হোলসেল এবং খুচরো হিসাবেও জামা কাপড় পাবে। এই দোকানটা মেন কিন্তু রয়েছে একটা শাড়ির দোকান, আর এদেরই আর একটা নিচে দোকান রয়েছে যেখানে তুমি ছেলেদের বিভিন্ন রকম আইটেম, বিছনার চাদর, ধুতি, লুঙ্গি, গামছা, মেয়েদের লেগিংস, কুর্তি সমস্ত কিছুই পাবে। আজকে আমরা দেখে নেব যে এই দোকানে কীরকম সব শাড়ি পাওয়া যায়, আর এই দোকানে আসতে হলে কিভাবে আসতে হবে সেই নিয়ে আর কাঞ্জিবরম শাড়ির স্টোর নিয়ে কিন্তু আমি একটা ভিডিও অলরেডি করে দিয়েছি। আজকে আমরা প্রথমেই দেখে নেব কোরাল বেনারসি। কোরাল বেনারসির মেন কিন্তু কালারটা থাকে ভিতরে অফ হোয়াইট, পাটটা থাকে রেড আর আঁচলটা থাকে লাল। কত ধরনের ডিজাইন হয় সেটা আজকে তোমরা একটু দেখে নাও। এই কোরাল বেনারসির রেট কিন্তু রয়েছে এখানে 3000 থেকে 4000। কোয়ালিটিটা কিন্তু ভীষণই ভালো, একেবারেই হালকা, আর শাড়িগুলো কিন্তু দেখতে ভীষণই সুন্দর। তাহলে দেখে নাও এখানে কীরকম কি কোরাল বেনারসি রয়েছে। আমরা কিন্তু মেন দেখেছি অফ হোয়াইট রেড, দেখেছি পিঙ্ক দিয়ে অফ হোয়াইট, আর দেখেছি ম্যাজেন্টা কালার দিয়ে অফ হোয়াইট। কী কী শাড়ি আছে তোমরা একটু দেখে নাও। আমরা কিন্তু এখন দেখে নিচ্ছি একটা কাতান শাড়ি, মানে কাতান বেনারসি। এই বেনারসিটার কাজটা কিন্তু একদমই সিম্পল। অন্যান্য বেনারসি যেমন হেভি ওয়ার্ক, হেভি ওয়েট হয়ে থাকে, এটা কিন্তু একদমই হালকা। যেহেতু কাতান বেনারসি সেহেতু কিন্তু একদমই হালকা। আর এই শাড়িটার রেট কিন্তু রয়েছে 3220। তাহলে বুঝেই নাও যে রেট হিসাবে জিনিসটা কতটাই ভালো। এই শাড়িটা ক্যারি করতে কিন্তু একটুও কষ্ট হবে না, আর শাড়িটার কালারটা যে এত সুন্দর সেটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না। কিন্তু মোবাইলে কালারটা কিন্তু একদম এজ ইট ইজ যেরকম সেরকম কিন্তু আসেনি, তাই তোমাদেরকে বুঝতে হয়তো একটু অসুবিধা হতে পারে যে শাড়িটার সৌন্দর্যটা কতটা। কিন্তু আমার কাছে শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর লেগেছে। তুমি গরমকালেও শাড়িটা পরলে একেবারেই অসুবিধা হবে না, কারণ শাড়িটা এতটাই হালকা আর শাড়ির গ্লেজটা এতটাই সুন্দর যে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। এরপর আমরা কিন্তু একটু দেখে নিলাম বিষ্ণুপুরি সিল্ক। এই বিষ্ণুপুরি সিল্কের সাথে সাথে কিন্তু আমরা দেখে নেব একটু কোটকি পিওর সিল্ক। এখন যে বিষ্ণুপুরি সিল্কগুলো তোমাদেরকে দেখাবো সেইগুলো কিন্তু সবকটাই কিন্তু রয়েছে সুতোর কাজ করা, আর এর রেঞ্জ রয়েছে তোমার প্রায় 4.5 থেকে 6.5 মধ্যে। তাহলে এবার একটুখানি দেখে নাও যে বিষ্ণুপুরি সিল্কগুলো কীরকম আছে আর কালারগুলোই বা কীরকম।
এবার তোমাদেরকে যে শাড়িটা দেখাচ্ছি সেই শাড়িটা কিন্তু টাইপ অফ জামদানি, পিওর জামদানি কিন্তু নয়, একদমই দাম কম। এই শাড়িটার দাম রয়েছে 750 টাকা। আর আমার বোন এখন যে শাড়িটা ধরে ট্রায়াল দিচ্ছে, এই শাড়িগুলো এখন কিন্তু সেই গাঙ্গুবাই নামে নতুন এক শাড়ি উঠেছে, এই শাড়ি কিন্তু সেই শাড়ি। এই শাড়িগুলোর যে খুব একটা দাম তা কিন্তু না, এইগুলো রয়েছে তোমার ওই 1500 থেকে 1700 টাকার মধ্যে। কিন্তু শাড়িটার কোয়ালিটিগুলো এত ভালো, এত নরম, এত সফট, তার জন্য শাড়িগুলো সবারই কিন্তু পরতে ভীষণই সুবিধা হবে। আমরা এই দুটো শাড়ির মধ্যে ডান দিকে যে শাড়িটা রয়েছে আমরা কিন্তু সেই শাড়িটাই নিয়েছিলাম। শাড়িটার কালারটা কিন্তু খুব সুন্দর, খুব সফট, মানে যে কোনো ওয়েদারে যে কোনো টাইমে তুমি কিন্তু শাড়িটা পরতে পারবে। একদম পার্টির সিম্পল সাজ, সিম্পল শাড়ি হিসাবে যে শাড়ি হয় এইগুলো কিন্তু সেই শাড়ি। এখন যে শাড়িটা দেখছো এটাও কিন্তু সেম সেই গাঙ্গুবাই শাড়ি। শাড়িগুলো কিন্তু ভীষণই সুন্দর, এত সুন্দর শাড়িগুলো, দামগুলোও যে এতই কম যে মনে হয় পুজোতে দুটো একটা হতেই পারে, হলে কোনো অসুবিধা নেই। কারণ 5 দিনের পুজোতে মোটামুটি 5-7টা শাড়ি আমাদের লেগেই থাকে, সেখানে একটু কম বেশি দামের শাড়ি হলে কোনো অসুবিধাই নেই। এবার আমরা একটু দেখে নেব ঘিচা সিল্ক। এই ঘিচাগুলোও কিন্তু ভীষণই সুন্দর। আমার বোনের হাতে এখন যে শাড়িটা রয়েছে এটার দাম রয়েছে কিন্তু 2750। শাড়িটা এতটা হালকা, কালারটা এতটাই সুন্দর, মানে তোমার কালার কম্বিনেশনটা যে এত নাইস, না দেখলে একেবারেই বিশ্বাস হবে না। তাহলে এবার আমরা একটু বিভিন্ন রেটের, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন কালারের একটু ঘিচা সিল্ক দেখে নিই। এই ঘিচাগুলো রয়েছে তোমার 2700, 2800, আবার একটু কম রেঞ্জের মধ্যেও রয়েছে, ধরো তোমার 1200-1500 রেঞ্জের কিন্তু রয়েছে। এর কোয়ালিটিটা একটু বেশি ভালো, তাই এর দামটা একটু বেশি, কিন্তু এর থেকে কম দামেরও কিন্তু রয়েছে, যেমন তোমার 2300, 2400, 2000 টাকার মধ্যেও কিন্তু ঘিচা সিল্ক কিন্তু রয়েছে। কিন্তু তুমি যেরকম কোয়ালিটির নেবে তোমাকে প্রাইসটা সেরকমই দেখতে হবে। সেই কারণের জন্য এই শাড়িটার প্রাইসটা যেরকম একটু বেশি, এর কোয়ালিটিটাও কিন্তু ভীষণই সুন্দর। এখন ডান দিকে যে শাড়িটা গায়ে দিল এর দামটা কিন্তু রয়েছে 2300 সামথিং। পুরোপুরি দামটা মাথায় নেই, তার জন্য আমি বলতে পারলাম না, কিন্তু 2300 সামথিং এর দামটা ছিল। দুটো শাড়ি ভীষণই সুন্দর ছিল, কিন্তু আমার কাছে বাঁদিকের শাড়িটাই বেশি সুন্দর লেগেছে। এবার আমরা কিন্তু এর সাথে সাথে অন্য অনেক শাড়িও কিন্তু দেখেছি, কিন্তু সব শাড়ি যে ভিডিও করা সম্ভব সেটা তো একেবারেই হয় না, তার মধ্যে এত ভিড়ের মধ্যে। তার জন্য বেশ কিছু কিছু যেইগুলো ভালো লেগেছে আমি কিন্তু সেই শাড়িগুলোই তোমাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করে নেব। তাই আমার মনে হয় তোমরা কিন্তু একবার পুজোর সময় অবশ্যই এখানে চলে আসতে পারো। আরও কয়েকটা ঘিচা কিন্তু তোমাদেরকে আমরা দেখিয়ে দিলাম। এরকম টাইপের ঘিচা বা এছাড়াও আরও অনেক ডিজাইনের ঘিচা কিন্তু তোমরা এখানে আসলে পেয়ে যাবে। কারণ মানে টুকিটাকি ছোটোখাটো কোনো অকেশন বলো বা বিকালবেলার কোনো ছোট পার্টি বলো, সেই সব ক্ষেত্রে কিন্তু এই ঘিচা সিল্কগুলো খুবই ভালো যায়। এবার আমরা যে শাড়িগুলো দেখছি এটা কিন্তু একটা কটকির মধ্যে ধরলেও চলে, কিন্তু এই শাড়িগুলো কিন্তু আজকে কটকি শাড়ি ছিল না, এইগুলো ছিল আসলে একটা বিষ্ণুপুরি সিল্ক। বিষ্ণুপুরি সিল্কের মধ্যে কিন্তু কটকি ডিজাইন। শাড়িটা এত সুন্দর, এত সফট, শাড়িটা গায়ে দিয়েই বুঝতে পেরেছি যে শাড়িটার রেঞ্জটা একটু বেশি হবে। এই শাড়িটা ছিল তোমার 8730-এর মতো। তো শাড়িটা এত ভালো, এত ভালো যে শাড়িটার বর্ণনা তোমাদেরকে আমি মোটে দিতেই পারছি না। এত ভালো শাড়িটার কোয়ালিটিটা যে শাড়িটা দেখে শাড়িটাকে আর হাতছাড়া করতেই পারলাম না, এত সুন্দর শাড়ি। তাই কিন্তু এই শাড়িটাও আমরা কিন্তু নিয়ে নিলাম। আর তারপরে যেটা দেখাচ্ছি এই শাড়িটা সিম্পল, কিন্তু এত সুন্দর, এর পাড়ের কাছের কাজ করাটা যে দেখলে যে কোনো মানুষেরই কিন্তু পছন্দ হয়ে যাবে। এবার তোমাদেরকে যে শাড়িগুলো দেখাচ্ছি এইগুলো কিন্তু হালকা কিছু ফ্যান্সি শাড়ি। এর দামগুলো তোমার 1000 টাকার মধ্যেই কিন্তু রয়েছে, কিন্তু শাড়িগুলো যথেষ্ট ভালো, কোয়ালিটিও কিন্তু খুব সুন্দর। এরপর আমরা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেবো বিষ্ণুপুরি সিল্কের যে এক কালারের শাড়িগুলো হয় সেইগুলো। কারণ বিভিন্ন ধরনের শাড়ি দেখালে পরেই তোমরা কিন্তু বুঝতে পারবে যে এখানে কত ধরনের শাড়ি রয়েছে। এবার তোমাদেরকে দেখানো শুরু করছি বিষ্ণুপুরি সিল্কের এক কালারের শাড়ি। এখন যে শাড়িটা দেখাচ্ছে এই শাড়িটার দাম রয়েছে 4890 টাকা। শাড়িটার কালারটা এত মিষ্টি, বেবি পিঙ্কের সঙ্গে গ্রিন কম্বিনেশন। শাড়িটা তো আমার ভীষণই ভালো লেগেছে, তাই কিন্তু আমরা এই শাড়িটাও কিন্তু নিয়ে নিয়েছি। আমার কাছে এই শাড়িটা যে এত পছন্দ হয়েছে, এত একটা ইউনিক কালারের শাড়ি যে না দেখলে বুঝবে না। শাড়ির যে প্রপার কালার সেই কালারটা কিন্তু আসেনি। এই যে সবুজ এক কালার দেখছো এটা কিন্তু রয়েছে ব্লাউজ পিস, আর সবুজের মধ্যে যেটা সুতোর ডিজাইন দেখেছো ওটা রয়েছে আঁচল।
শাড়িটা আমার কাছে ভীষণই সুন্দর লেগেছে, তাই ভাবলাম যে এই শাড়িটা নেওয়া যেতেই পারে। একটু ইউনিক, একটু আলাদা ধরনের শাড়ি সবারই কিন্তু ভালো লাগে। শাড়িটার কালারটা কিন্তু মেন রয়েছে ময়ূরকণ্ঠী টাইপের। তোমার এদিকে পিঙ্ক একটা শেড যেরকম আসছে, একটু খেয়াল করলে বুঝতে পারবে একটা হালকা ইয়েলো শেডও কিন্তু আসছে। শাড়িটা আমার কাছে ভীষণই ভালো লেগেছে। এরপরে যে শাড়িগুলো দেখাচ্ছি, এই শাড়িগুলো মোটামুটি তোমার ৩,০০০, ৩২০০, ৪,৫০০, ৫,০০০ সামথিং এরকম কিন্তু রেটের মধ্যে কিন্তু রয়েছে। আর প্রত্যেকটা শাড়ি কিন্তু ভীষণ সুন্দর। তাহলে এবার একটু এক নজরে দেখে নাও যে কীরকম সব শাড়ি এখানে রয়েছে।
আমাদের আজকের মতন কেনাকাটা কিন্তু কমপ্লিট। আমার ভিডিও আমি আজকে এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর পারলে পুজোর আগে অবশ্যই হাতে একটু সময় নিয়ে গিয়ে এই দোকান থেকে ঘুরে এসো। এই যে শাড়িগুলো দেখালাম, এই শাড়িগুলো ছাড়াও আমরা বেশ কয়েকটা শাড়ি কিন্তু কিনেছি। সেই শাড়িগুলোর ভিডিও কিন্তু করা সম্ভব হয়নি, কারণ আমরা তখন চলে এসেছিলাম নিচের ফ্লোরটাতে। আর নিচের ফ্লোরে এত ভিড় যে সেখানে একেবারেই ভিডিও করা সম্ভব। এখন যে শাড়িগুলো ঢোকাচ্ছে প্যাকেটে, সেই শাড়িগুলো কিন্তু আমরাই নিচ্ছি। কিন্তু শাড়িগুলো এত ভালো যে না দেখলে বিশ্বাসই করবে না। তাই আমি চাই পুজোর আগে অবশ্যই একবার তোমরা কিন্তু সবাই মিলে চলে আসো এই দোকানটাতে। একেবারে রিজনেবল দামে খুব সুন্দর প্রচুর শাড়ির স্টক। তাহলে এইদিকে আমাদের শাড়িগুলো প্যাকিং হতে লাগুক, আর আমার ভিডিও আমি আজকে এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো আর আমাকে প্রচুর সাপোর্ট করো। টাটা, বাই বাই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর আমাকে সাপোর্ট করো। বাই বাই।